আছো তোমরা সবাই? আজকে আমি আবারও রেডি হয়ে গেছি। আমি একা না, আমি, আমার মেয়ে, আমার বর সবাই রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাব আজকে একটু ঘুরঘুর করতে। আজকে কালকে অন্নপূর্ণা পুজো হয়ে গেছে, তো আজকে এখানে যাচ্ছি। এখানে এক সপ্তাহ ধরে রাজারহাটে অন্নপূর্ণা পুজো মোটামুটি ভালোই ধুমধাম হয়, তো সেই জন্য এখানে একটু দেখতে যাচ্ছি। আমারও ফার্স্ট টাইম আর আমাদের বড় সদস্যেরও ফার্স্ট টাইম, মানে আমাদের দুজনেই ফার্স্ট টাইম অন্নপূর্ণা পুজো দেখতে যাবো রাজারহাটে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও চলো। বল চলো। কেমন হাসছে দেখো, একটু আগে কি চেঁচাচ্ছিল, জামা পরতে দেবে না। আর এই দেখো লাল টুকটুকের জামাটা কে কিনে দিয়েছে বলো তো? এখানকার দাদা রোজই একটা করে অনলাইনে জামা অর্ডার দিচ্ছে, নিয়ে আসছে না মেয়ের জন্য। এই যে দেখি দাও তোমার ফুললো। আসলে আমার না অনেকদিনের ইচ্ছে ছিল ওর সব জামা ওপরটা সাদা তলাটা লাল এরকম, তো আমার ইচ্ছে ছিল পুরোটা যেন লাল হয়। তো যাই হোক আমি বাবাকে সেরকম বলিও নি, বাবা দিচ্ছে দিন হঠাৎ করে নিয়ে চলে এসছে, যাক মনের ইচ্ছাটা পূরণ হলো। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকো। অটোতে উঠে পড়েছি, তো চলো। সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার তো তোমরা জানো আর অটো টোটো এগুলোই ভালো আমার পক্ষে। গাড়িতে উঠলে মাথা করে গা গোলা এরকম হয়, তো আমার জন্য এটা পারফেক্ট। মামা এইদিকে চারিদিক দেখতে যাচ্ছে, চারপাশে আলো, এত গাড়ি ঘোড়া। চলো। কবিতা নিবেদন করছি আজকে এই পুজোর ঘটে। এই কবিতাটা এতটা প্রাসঙ্গিক আর যুব সমাজের কাছে আরেকটা তুলে ধরা আমি তাই করলাম। প্রথমে শেষদাকে ফোন করলাম। শেষদা উদ্ভাবক মানুষ, বড় করে বিপ্লববাদী বলের আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কেউ ভম্বল, কি খবর? আমি একটা সমস্যার মধ্যে কিন্তু আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। তাই আরো একবার আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আমার অভিভাবকদেরকে প্রণাম জানিয়ে আমরা স্নেহার পরিচালনায় নৃত্য অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। শিল্পীরা প্রস্তুত? চলো। এখানকার প্যান্ডেলটা বেশি সুন্দর করেছে, আগেরটাও ভালো ছিল বাট এটা একটু বেশি। কৃষ্ণা ডান্স একাডেমির শিল্পীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
আর যে কথাটা প্রতিদিন বলিস, আমি মোনালিসা বিশ্বাস করি দায়িত্ব ভাগ করলে আনন্দ বাড়ে। আমি কমিটির সকলকে বলবো, আমি বুঝতে পারছি প্রত্যেকেই এত দায়িত্ব পালন করতে করতে একটু ক্লান্ত, কিন্তু সকলকে বলবো আসুন একসঙ্গে সংঘবদ্ধ হয়ে আজকে সমগ্র অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করে তুলি। নববর্ষে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। আমরা বিশ্বাস করি একটাই শক্তি, আসুন সকলে মিলে মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে মাতৃ আরাধনার মধ্যে দিয়ে আমরা এই সুন্দর মন্দিরকে দর্শন করি। আর আমার মানুষের কথা হচ্ছে সকলকে করবো দেরি না করবো কি দেখতে এসেছো? ঠাকুর ঠাকুর দেখছো? ঠাকুর দেখছো? এটা হচ্ছে রাজারহাট কাজিয়ালপাড়ার ঠাকুরটা দেখলাম, আর আগে কালীবাড়ির ঠাকুরটা দেখে এসেছি। দুটো ঠাকুরই খুব সুন্দর করেছে, বাট আমার এইটাই সবচেয়ে বেস্ট লেগেছে। তো চলো, আর এত সুন্দর বাইরে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে না, কি বলবো, ঘুরতেও ভালো লাগছে, মানে পেঁচে গরমটা নেই। তুমি কেমন দেখলে মাম্মা? ও ঠাকুরের দিকে হ করে দেখছে। চলো, এখানে একটু মেলাও বসেছে হয়তো, চলো একটু ঘুরে দেখি। বাদাম ভাজা নিয়ে যাবো বাড়ির জন্য। ছোট বড় সবার প্রিয় এই রাজস্থানী ফালুদা আইসক্রিম, এই রাজস্থানী ফালুদা আইসক্রিম, এই রাজস্থানী ফালুদা আইসক্রিম তৈরি করা হয় আইসক্রিম। রাজস্থানী ফালুদা আইসক্রিমের মধ্যে পাবেন স্ট্রবেরি আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম, আইসক্রিম, এখানে সব আচারের দোকান বসেছে। মেলা থেকে দুটো তালপাতার পাখা নিয়ে এসেছি। এগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে, সব জায়গায় প্লাস্টিকের পাখাগুলো। তো এগুলো দেখতে গেছি, নিয়ে চলে এলাম। সামনে কি বলছি, গরমকাল তো পড়েই গেছে। তো যাই হোক, আর পাপড়ি চাট খেয়েছি। বরকে বলে ফুচকা খাবো, ফুচকা বলে না খাওয়া যাবে না, খেতে দেবো না। তাহলে পাপড়ি চাট তাও রাজি হলো, ঠিক আছে। একটুখানি খেলাম, ভালো করেনি, একটুখানি খেয়েই ফেলে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।